আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুজ্জামান, ফিজিওথেরাপিস্ট, আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল। আমি চেম্বার করছি আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারে। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ একটা অংশ শেয়ার করার জন্য। আজকের যে বিষয়টি সেটা হলো পার্কিনসন ডিজিজ। পার্কিনসন ডিজিজ হলে ফিজিওথেরাপির গুরুত্বটা কতটা গুরুত্বপূর্ণ। পার্কিনসন ডিজিজটা হলো একটা দীর্ঘমেয়াদী স্নায়ুতন্ত্রের একটি রোগ, যা মূলত মস্তিষ্কের চলাচল নিয়ন্ত্রণকারী অংশকে প্রভাবিত করে। যাদের পার্কিনসন ডিজিজ রয়েছে তাদের কিন্তু ডোপামিনটা অনেকটাই কমে যায়। ডোপামিনের অভাবেই মূলত পার্কিনসন ডিজিজটা হয়ে যায়। ডোপামিন কেন কমে? ডোপামিন কমে হলো যে আমাদের শরীরে যে কোষ কলায় ফ্রি রেডিকেল জমা হয়ে এবং উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট এটার যখন ভারসাম্যহীনতায় থাকে, ঠিক তখনই আমাদের এই পার্কিনসন রোগটা ধরা পড়ে। এছাড়া আমাদের মস্তিষ্কে যখন অতিরিক্ত বা অস্বাভাবিক পর্যায়ে প্রোটিন জমা হয়, আলফা সাইনোসাইড, এটা জমা হয়ে থাকলে তখন আমাদের এই যে নার্ভগুলো আছে এগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে পার্কিনসন রোগ ধরা পড়ে। এছাড়া আরো বিভিন্ন কারণ রয়েছে, আমার ভিতরে বা তার ভিতরে পার্কিনসন রোগটা আছে। পার্কিনসন রোগীদের প্রথমেই তাদের গেইট, তাদের হাঁটা দেখলেই বুঝতে পারবো যে তার পার্কিনসন রোগ রয়েছে। যখন সে হাঁটবে, ঠিক হাঁটাটা হবে খুব ছোট ছোট, এটাকে আমরা বলি ড্রপিং গেট, মানে সামনের দিকে হাঁটবে, ঝুঁকে হাঁটবে, ছোট ছোট পা ফেলবে এবং হাতের যে সুইং এটা খুব স্মল হবে। এছাড়াও তার শরীরের যে বিভিন্ন জয়েন্ট মাসেল গুলো এগুলো অনেক শক্ত হয়ে যাবে, এটাকে বলে রিজিডিটি। আবার হাত পা গুলো অনেক কাঁপাকাঁপি হবে, এটাকে আমরা বলি রেস্টিং ট্রিমর। রেস্টিং ট্রিমরের কারণেও, রেস্টিং ট্রিমর হলে আমরা বুঝতে পারবো যে তার পার্কিনসন রোগ রয়েছে। এছাড়া আছে তার ইমব্যালেন্স। এই ধরনের কিছু লক্ষণ আছে যে হাঁটতে গেলে তার ব্যালেন্স কম থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই লক্ষণগুলো আমরা যখনই বুঝবো, দেখবো, তখনই আমরা ধরে নিব যে তার পার্কিনসন রোগ রয়েছে। এছাড়া আমাদের কিছু ফিজিক্যাল কিছু অ্যাসেসমেন্ট রয়েছে, তার গেইট প্যাটার্ন, তারপরে তার সিটিং পজিশন, তার ফিজিওলজিক্যাল তার যে চেঞ্জ দেখবো আমরা। কিছু নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট রয়েছে, তাছাড়া কিছু কনফার্মেশন কিছু টেস্ট রয়েছে, ব্রেনের এমআরআই, সিটি স্ক্যান এই ধরনের টেস্ট করে আমরা বুঝতে পারি যে তার পার্কিনসন রোগটা আছে কিনা। তো পার্কিনসন রোগের জন্য সবথেকে বেশি উপকারী হলো ফিজিওথেরাপি চিকিৎসা। তো ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে আমরা বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করে থাকি। কিছু মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করে থাকি, ব্যালেন্সিং এক্সারসাইজ করে থাকি, তাকে গেট ট্রেনিং করে থাকি। বিভিন্ন ধরনের টেকনিক অ্যাপ্লাই করে আমরা তাকে সেই পূর্বের অবস্থায় যতটুকু নেওয়া যায় স্বাভাবিক পর্যায়ে নেওয়ার চেষ্টা করে থাকি। তাই আমি বলবো যে যদি কারো এই ধরনের লক্ষণ দেখতে পান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলোক হেলথ কেয়ারে। পরিশেষে বলবো যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল দীর্ঘ 30 বছর ধরে এই অঞ্চলে সুনামের সহিত কাজ করে আসছে। তাই পরিশেষে বলবো, আলোকে সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সুস্থ জীবন সুন্দর পৃথিবী।